হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই ভিডিওতে সবার প্রথম আমার সমস্ত টিচার্স যারা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা, তাদের উদ্দেশ্যে জানাই হ্যাপি টিচার্স ডে। এবং যে সমস্ত স্টুডেন্টস রয়েছে আমাদের চ্যানেলের ফলোয়ার্স, প্রত্যেককে জানাই শিক্ষক দিবসের আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। আমরা প্রত্যেককেই কিন্তু শিক্ষক, কারণ আমরা আমাদের মতো যারা রয়েছে তারা যেমন তোমাদেরকে একটা পথ বা প্রদর্শন আমরা করে থাকি, ঠিক সেরকম তোমরা ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালস কিন্তু শিক্ষক। আমাদের সবার কাছ থেকে কিছু না কিছু শেখার থাকি সবসময়। তো সেই কথা মাথায় রেখে আজকের এই যে ভিডিও, এই ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব আজকের জিএনএম এনএম 2024-এর রেজাল্ট ডেট, যেটা নিয়ে অনেকে তোমরা বিভিন্ন কমেন্টস আমি দেখতে পাচ্ছি যে রেজাল্ট কবে বেরোতে চলেছে, এবং একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ আমাদের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হয়। একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেটি হচ্ছে যে আমি জিএনএম করব না এএনএম করব, যেটা অনেকের মধ্যে থাকে। এবং আজকের এই টিচার্স ডে উপলক্ষে টেকনোপিডিয়া লাইভের তরফ থেকে তোমাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং একটি বিগ অপরচুনিটি। সেটি আমরা আর কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে ডিসক্লোজ করব। ডেফিনেটলি ভিডিওটার সঙ্গে থাকো। এবং 2024-এ তোমাদের যারা এই জিএনএম এনএম এন্ট্রান্স এক্সামে অ্যাপিয়ার করেছো, যারা রেজাল্টের জন্য ওয়েট করছো, তাদের উদ্দেশ্যে বলবো যে জিএনএম না এএনএম কোন কোর্সটি তোমার জন্য পারফেক্ট হবে, কিভাবে এই সিদ্ধান্তটা তুমি নেবে। আমরা কিন্তু লাস্ট 2 বছরের ট্রেন্ড যদি দেখি, আমরা দেখেছি যে এএনএম এ একটা সময় ছিল যে এএনএম এ ছাত্রছাত্রীদের মধ্যে যাবার, স্পেশালি ছাত্রীদেরই বলবো, সো এক্ষেত্রে তাদের যাবার যে প্রবণতা সেটা কিন্তু এতটা ছিল না, যেটা আমরা লাস্ট বার বা লাস্ট টু লাস্ট ইয়ার আমরা যেটা লক্ষ্য করেছি। সো এই যে প্রবণতাটা, এটা আসছে। দেখো, এমন নয় যে সবাই এএনএম করছে বলে আমাকেও এএনএম করতে হবে, সবাই জিএনএম করছে বলে আমাকে জিএনএম করতে হবে, বা আমি বলছি বলে বা আমার মতো অন্য কেউ বলছে বলে তোমাদেরকে সেটা করতে হবে, তা নয়। তোমাদেরকে কিন্তু নিজেদেরকে ভাবতে হবে যে কেন তুমি জিএনএম করবে এবং এএনএম করবে। সো এক্ষেত্রে আমি তোমাদেরকে সবার প্রথম যেটা বলতে চাইবো যে এই সিদ্ধান্তটা নেওয়ার আগে তোমার লাইফ গোল কি সেটা তোমাকে ফার্স্ট ডিসাইড করতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ টু ডিফাইন ইউর লাইফ গোল, বিকজ এখানে তোমাকে প্রথম ভাবতে হবে যে আমি কি করব, আমার ফিউচার প্ল্যানিং কি আছে। লাইকওয়াইজ দেখো, এএনএম অনেকে করতে চায় কেন, কারণ এএনএম অনেকের মতে এএনএম করলে গভর্নমেন্ট চাকরি পাওয়াটা নাকি ইজি হয়ে যায়। সো এই জায়গাতে আমি একটা কথা বলবো, দেখো এএনএম করলে গভর্নমেন্ট চাকরি বলতে যেটা রয়েছে সেটি হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। সো এই যে হেলথ অ্যাসিস্ট্যান্ট, এই যে পোস্টটি রয়েছে, যেটি কিন্তু বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্র বা বিভিন্ন হেলথ সেন্টার, এই জায়গাগুলোতে তুমি এক্ষেত্রে ফার্স্ট এএনএম যেটাকে আমরা বলি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেটা ফার্স্ট এএনএম পার্মানেন্ট গভর্নমেন্ট সার্ভিস, তো সেটি তুমি পেতে পারো। এবং সেক্ষেত্রে এখন যেটা স্যালারি অ্যাপ্রক্স 25 to 26,000 পার মান্থ। সো এই যে স্যালারিটা, এই কাজটা, এবং এক্ষেত্রে অনেকে প্রেফার করে কি, কারণ এএনএম এর হেলথ অ্যাসিস্ট্যান্টের যে তোমার টাইমিং, সেই টাইমিংটা থাকে মোটামুটিভাবে অফিসিয়াল টাইমিং 9টা থেকে 3টে কি 4টে। এবং এই যে টাইমিং, সেই টাইমিংটাতে অনেকের কমফোর্ট, অনেকে নাইট ডিউটি বা ফিল্ড ডিউটি বা হসপিটাল ডিউটি, যেটা অনেকে করতে চাও না, সেই জন্য অনেকে এএনএম যেতে চাও, বা অনেকের বাড়িতে এটা রেস্ট্রিক্টেড থাকে যে না, করলে এএনএমটাই কর, জিএনএম করার কোনো প্রয়োজন নেই, কারণ নাইট ডিউটি হসপিটাল ডিউটি এই সমস্ত করবে না। এবং খুবই দুঃখের ব্যাপার, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের পশ্চিমবঙ্গেই কিন্তু আমাদের একজন ডাক্তার, যিনি যেটা নিয়ে, এটা নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই, আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি এবং আমরা প্রত্যেকেই মন থেকে চাইছি যে এরকম ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে এবং দোষীদের যেন উপযুক্ত শাস্তি হয়, যেটা আমরা চাইছি আন্তরিকভাবে, প্রত্যেককেই আমরা জানি, এবং আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোটেস্ট সেটা নিয়ে দেখছি। সো এই চিন্তাভাবনাটা আমাদেরকে কিন্তু অনেকে এএনএম পড়ার দিকে অনেককে নিয়ে যাচ্ছে। বাট আমি এখানে দুটো তিনটে জিনিস বলতে চাইবো। দেখো, এএনএম পড়ার যখন সিদ্ধান্ত তুমি নিচ্ছ, তোমাকে কিন্তু দুটো দিক ভেবে নিতে হবে। যাদের ফিউচারে এই ফিল্ড নিয়ে, অর্থাৎ নার্সিং ফিল্ড নিয়ে আরো বেটার কিছু করার ইচ্ছা রয়েছে, অর্থাৎ বেটার স্টাডি, হায়ার এডুকেশন, তাদের জন্য সেক্ষেত্রে বলবো এএনএম একেবারেই প্রেফারেবল না। এবং যাদের এজ অনেকটা কম রয়েছে, যারা আফটার এইচএস দিচ্ছ, তাদের জন্য আমি বলবো এএনএম একদমই প্রেফারেবল আমি পার্সোনালি রেকমেন্ড করব না। এএনএম তাদেরকে আমি রেকমেন্ড করব যাদের মনে হচ্ছে যে আমার এজ লিমিট অনেকটা হয়ে গেছে, এরপর আমাকে আবার 3 বছর পড়তে হবে, তারপর জবের জন্য স্ট্রাগল করা, বা আমি হায়ার স্টাডি করতে চাইছি না, তাদের জন্য আমি বলবো যে এএনএম ইজ সুটেবল ফর ইউ। বাট এক্ষেত্রে আমি
প্যারালালি আরো কতগুলো বিষয় মেনশন করতে চাইবো যে জব অপরচুনিটি। জিএনএম এর ক্ষেত্রে আমাদের মধ্যে একটা কিন্তু ভুল ধারণা আছে যে জিএনএম করলে শুধুমাত্র ডাব্লিউবি, এইচআরবি, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে স্টাফ নার্স গ্রেড 2 দ্যাট ইজ দ্য অনলি ওয়ান জব ওপেনিং, বাট এরকম কিন্তু না। এছাড়া আমাদের আরো বিভিন্ন ওপেনিং থাকে। আমরা এবছরে রেলওয়ের ওপেনিং দেখেছি, তার সঙ্গে সঙ্গে আমরা কলকাতা মিউনিসিপ্যালিটির ওপেনিং দেখি, আমরা এক্ষেত্রে ন্যাশনাল হেলথ মিশনের বিভিন্ন ওপেনিং এক্ষেত্রে আমরা দেখি, ইএসআইসির ওপেনিং আমরা অলমোস্ট দেখতেই থাকি। সো এই যে বিভিন্ন ওপেনিংস রয়েছে, এছাড়া এমসে ওপেনিং থাকে, অনেকে এমসের জন্য প্রিপারেশন নেয়। কারোর ধরো টার্গেট রয়েছে একটু হায়ার স্টাডি করার, অর্থাৎ আফটার জিএনএম হায়ার স্টাডি করে টিচিং প্রফেশনে যাওয়া, বা এক্ষেত্রে নার্সিং অফিসার, এইমসের নার্সিং অফিসার হওয়া। এই বিভিন্ন যে ব্যাপারগুলো রয়েছে, এরকম চিন্তা ভাবনা যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু আমি রেকমেন্ড করব না এএনএম এর জন্য, তাদেরকে আমি রেকমেন্ড করব জিএনএম এর জন্য। এবার তোমাদের কোয়েশ্চেন্স যে আমাদের রেজাল্ট, এবছরের রেজাল্টটা আমরা কখন পাবো। সো তার আগে আমি তোমাদেরকে এই আনসারটাতে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, দেখো জিএনএম এএনএম এই দুটো চিন্তা ভাবনা তোমাকে ভেবে নিতে হবে। এএনএম করা মানে আমার মতে এক্ষেত্রে তুমি কিন্তু তোমার অপরচুনিটিটাকে শ্রিঙ্ক করে দিচ্ছ। সো যখন যারা এএনএম পড়ার সিদ্ধান্ত নেবে, তুমি যেহেতু তোমার কাছে অপরচুনিটি বা অপশনস কিন্তু লিমিটেড হয়ে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু তোমাকে সেই লেভেলের এফোর্ট দিতে হবে। এবং যাদের হায়ার স্টাডি করার কথা চিন্তা ভাবনা রয়েছে, কারণ দেখো আমরা জিএনএম করে আমাদের মধ্যে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে নিই, জিএনএম করে জব করব, বাট আদার্স আমরা কিছু ভাবি না। আরো আদার্স অনেক কিছু রয়েছে যেগুলোকে তোমরা ভাবতে পারবে বা চাইলে বলবে, আমি সেপারেট ভিডিওতে সেগুলো সমস্তটা তোমাদের সঙ্গে ডিসকাস করব। কিন্তু এক্ষেত্রে এমন নয় সবাই এএনএম করছে আমাকেও এএনএম করতে হবে। তোমাকে এই বিষয়টা ভাবতে হবে, তোমার ফিউচার গোল কি রয়েছে, তুমি কি করতে চাইছো, কোন প্রফেশনে যুক্ত হতে চাইছো, তুমি তোমার অপরচুনিটিটাকে, কারণ এএনএম করে সবাই কিন্তু যে যারাই পাস আউট হচ্ছে তারা কিন্তু এক্ষেত্রে পোস্টেড হচ্ছে না, যেটা আমি অ্যাসুরেন্স তোমাদেরকে দিচ্ছি, বিকজ এটা আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি। কারণ তোমাদের স্টাডি কম্পিটিশন কিন্তু এভরিওয়্যার, এমন নয় যে এএনএম এ তুমি ঢুকে গেলে জাস্ট পাস আউট করলে আর তুমি একটা জবের একটা পোস্টিং পেয়ে গেলে, দ্যাটস নট দ্য থিংস, রিয়েলিটিতে এটা হয় না। সো এক্ষেত্রে ফার্দার তোমাদের যদি আরো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে মেনশন করো, ডিফারেন্ট ভিডিওতে তোমাদেরকে সেই বিষয়টি জানানোর আমি চেষ্টা করব। আর তোমাদের সবার যে কোয়েশ্চেন্সটা রয়েছে সেটি হচ্ছে যে জিএনএম এর রেজাল্ট কবে পাবলিশ হবে। দেখো রেজাল্ট পাবলিকেশন ডেট আমরা যদি অন্যান্য ইয়ারের সাথে কম্পেয়ার করি অলরেডি পেরিয়ে গেছে। এক্ষেত্রে কারণ এবছর যেহেতু এক্সামটা অনেকটা পরে হয়েছে, তাই রেজাল্ট কিন্তু আর খুব তাড়াতাড়ি 7 থেকে 10 দিনের মধ্যে অ্যাজিউম কি তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে যাবে। এবং তার পরবর্তীতে তোমাদের বিভিন্ন কলেজ ওয়াইজ কাট অফের যে ভিডিও, কোন কলেজে কত কাট অফ গেছে, লাস্ট ইয়ার কিরকম কাট অফ ছিল, প্রিভিয়াস ইয়ার কিরকম কাট অফ ছিল, কত র্যাঙ্ক হলে তুমি ঠিক কোন কলেজ পেতে পারো, বা কাউন্সিলিং এর প্রসিডিওর নিয়ে নেক্সট ভিডিও কিন্তু আসবে। এর পরবর্তী ভিডিও হোপফুলি আমি নেক্সট ডেটেই তোমাদের যে ভিডিওটি আপলোড করব সেটি হচ্ছে তোমাদের কলেজ ওয়াইজ কাট অফ ভিডিও, ডিটেল ডিসকাশন ভিডিও। ভিডিওটা লেন্দি হবে ডেফিনেটলি, বিকজ আমি সমস্ত ব্যাপারটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, কিরকম কোন কলেজে কত ওপেনিং র্যাঙ্ক, কত ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল, ডেটা অলরেডি প্রিপেয়ার্ড। সেই ভিডিওটা কিন্তু আমি নেক্সট ডেটেই তোমাদের সঙ্গে পাবলিশ করব, ডেফিনেটলি চ্যানেলের সঙ্গে থাকো। আর যে বিষয়টি টিচার্স ডের যে তোমাদের আপডেট বা সারপ্রাইজ গিফট যেটা তোমাদের জন্য আমি বলবো, সেটি হচ্ছে যে 2025-এ জিএনএম, এএনএম, বিএসসি নার্সিং এদের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য, বা জেনপাসের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, বা বিএইচই ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্সগুলোর রিলেটেড যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু ডেমো ক্লাস স্টার্ট হতে চলেছে এবছর 2025-এ। টেকনোপিডিয়া লাইভ তোমাদের 7 days ডেমো ক্লাস প্রোভাইড করবে। তোমরা নিজেরা দেখে নেবে আমাদের পড়ানোর কোয়ালিটি, আমাদের নোটসের কোয়ালিটি, তারপর তোমরা সিদ্ধান্ত নেবে যে টেকনোপিডিয়া লাইভে পড়াটা বা অ্যাডমিশন নেওয়াটা তোমাদের কাছে সঠিক হবে কিনা এই সিদ্ধান্তটা। কারণ এখন অপশনস অনেক বেশি রয়েছে, যে কোনো জায়গাতে তোমরা প্রিপারেশনের ক্লাস নিতে পারো, কিন্তু আমরা তোমাদেরকে সেই পাথওয়েটা দেব, আমরা আমাদের ওয়েটা তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা তোমাদেরকে গাইড করব। সেই যে ফ্রি ডেমো ক্লাস ফর 2025-এ যারা তোমরা এক্ষেত্রে এনরোল করতে চাইছো, এবং এখানে কিন্তু বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ক্লাস আমাদের থাকবে। লাইক তুমি যদি ভাবো যে আমি শুধু লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, আমাদের কিছু কম্বিনেশন রয়েছে, তুমি যদি ভাবো যে আমি শুধুমাত্র লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর লেটসে আমি এক্ষেত্রে লজিক্যাল রিজনিং 3টে সাবজেক্টের জন্য আমি নেব,
সো এরকম বিভিন্ন কম্বিনেশন রয়েছে সেই 3টে সাবজেক্টের জন্য এখানে তুমি ভর্তি হতে পারো। ঠিক সেরকম জেনপাস ইউজিতে লজিক্যাল রিজনিং, ইংলিশ গ্রামার, জিকে এর জন্য কম্বিনেশনে তোমরা ভর্তি হতে পারো। সো এই বিষয়গুলো অনেকে ভাবো যে আমি হয়তো লাইফ সায়েন্সটা নিজে পড়ে নেবো, ফিজিক্যাল সায়েন্সটা বাকি 3টে সাবজেক্টে আমি ক্লাসটা নিলে ভালো হতো। তো সেরকম কম্বিনেশনে ভর্তির ব্যবস্থা থাকবে। আমাদের এই ডেমো ক্লাসে যদি এনরোল করতে চাও 2025-এ যারা ভাবছো, বা অনেকের এই 2024-এর রেজাল্ট খারাপ হয়েছে, 2025-এ তোমরা বেটার রেজাল্ট করার কথা ভাবছো, তাদের জন্য বলবো গুড অপরচুনিটি। ভিডিও ডেসক্রিপশনসে নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপে। আমরা কিন্তু ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করে দেবো এবং এনরোলমেন্ট ফর্ম তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর এই যে ফ্রি এনরোলমেন্ট, এই অফারটা লিমিটেড টাইমের জন্য থাকবে। ডেফিনেটলি তোমরা কিন্তু আমাদের ডেমো ক্লাসে এনরোলমেন্টের জন্য যে ফর্ম, এক্ষেত্রে আমি গুগল ফর্ম তোমাদেরকে দেওয়া আছে ডেসক্রিপশনে, সেটা তোমরা ফিল আপ করে দাও। আর কন্ট্যাক্ট নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ডিটেলসগুলো জেনে নিতে পারো রিগার্ডিং কোর্স ফি, কবে থেকে স্টার্ট হচ্ছে অ্যান্ড অল। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কলেজের কাট অফ ভিডিও নিয়ে, বিভিন্ন ওপেনিং ক্লোজিং র্যাঙ্ক কেমন ছিল। সো অবশ্যই জিএনএম না এএনএম, এই যে কোর্সে কোন কোর্সে তুমি ভর্তি হবে, কার জন্য কাউন্সেলিং করবে, এটা ডিসিশন নেওয়ার আগে যে বিষয়গুলো আমি বললাম সেগুলো অবশ্যই ভেবে নেবে। আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ প্রত্যেকে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ, দ্য ওয়ে অফ লার্নিং।